চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরে উদ্যোগ নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গণ অনশন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের অর্থায়নে নির্মিত এনসিটি দেশের সবচেয়ে আধুনিক ও লাভজনক টার্মিনাল। আগামী ডিসেম্বরের মধ্যে এটি আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এবং লালদিয়ার চর টার্মিনাল ডেনমার্কের এপিমোলার মার্সকোগের কাছে হস্তান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বন্দর আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শ্রমিকদের অভিযোগ, বিদেশিদের হাতে বন্দরের নিয়ন্ত্রণ গেলে দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। দেশের অর্থনীতি ক্ষতি হবে এবং রাজনৈতিকভাবেও দেশের বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে। বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এর আশেপাশে রয়েছে নৌঘাটি, বিমান ঘাঁটি ও পেট্রোলিয়াম কর্পোরেশন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আমাদের বিমান ঘাঁটি অনেক কিছু আমাদের এখানে, সুতরাং এখানে আমাদের অর্থনৈতিক নিরাপত্তা দুইটা বড় ধরনের ঝুঁকি। লাভজনক টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না এলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্কপ নেতারা। এরা সরে না আসে, নসে তো আমরা এর থেকে তীব্র আন্দোলন যাব।